গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালোই আছি। তবে আমার একটু প্রমোশনই হয়েছে, ঘরোয়া টোটকা কাজে লেগেছে। আগের ফ্যাচফ্যাচানিটা কমলেও এখন আরেকটু উন্নত পর্যায়ে গিয়ে এখন খুসখুসে কাশি হচ্ছে, মানে গলার মধ্যে কিছুই না, থেকে থেকে মনে হচ্ছে যেন একটু গলাটা বসা বসা লাগছে না, এটা তো রয়েছেই, তার পাশাপাশি খুসখুস করে করে কাশি হচ্ছে। কালকে রাতেই যদিও ওষুধ খেয়ে নিয়েছি, আর ওষুধটা খুব ভালো ছিল, মানে গলা থেকে নামলে মনে হয় যেন গলাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার একার না, আমার সোনুর, সুমনেরও হালকা হালকা, সুমনের যদি একটু কমের দিকে আছে, কিন্তু সোনুই মেনলি ব্যাপারটা দায়িত্ব করে আসো আসো করে ওয়েলকাম করে সবাইকে দিয়ে দিয়েছে। তো ও খাচ্ছে, আমিও খাচ্ছি, দেখা যাক কি হয়। এটা কে? এটা কি নতুন বউ? এটা নতুন বউ? এটা শানভি? শীতকালে শীতের জিনিস পরবে না, গরমকালে শীতের জিনিস পরবে। তুমি কি পাগল হয়ে গেলে? এটা সুন্দর লেগেছে? গরম লাগছে না তো? বুড়ি গরম লাগছে না তো? তাহলে পরে থাক, গরমকালে সোয়েটার পরে থাক। এটা তোমারটা বলো। এর উপরে বসি না, টাকাটা নিয়ে তো যাই, উড়ে তো যাবে না ঘরে। যাবে না বলতে বলতেই উড়ে গেছে। আরো দুটো পার্সেল চলে এসছে। হ্যাঁ, এটা বক্সে এসছে, বক্সে রাখতে পারবো। এটা নর্মাল এসছে। এই দেখো, ঠিকঠাকই এসছে, কিন্তু পায়ে বড় হবে না, পরে দেখে নাও। হবে না, বড় হবে না, দেখে নাও, পায়ে বড় হবে না তো? বড় তো কম না, একদম ঠিক আছে। না না ঠিকই আছে, একদম পারফেক্ট। এটা আমারও একদম পারফেক্ট হবে। ওইটা দিয়ে পড়ো, তাহলে দেখো ফিটিংসটা ভালো হবে। না না, সুন্দরই এসে, একদম ঠিকঠাক। একটু মোটা মোটা না হয়ে যাবে। জনের একসাথে দুখানা জুতো চলে এসছে। তবে মামনিকটার বক্স দিল না, কিন্তু আমারটাই বক্সের সাথে এসছে, আমি পরে বক্সে রাখতে পারবো। ওটা বরঞ্চ দেওয়া উচিত ছিল, ওটা সাদা তো রাখতে অসুবিধা। ঠিক আছে, এটা দিয়ে দেবো ওখানে, একদম পারফেক্ট। 6 একদম পারফেক্ট এসছে। এখানে আর এই সামনে তোমার জায়গা আছে? হ্যাঁ, একটু আছে। তবে তুমি বেল্টটা পেছনে দিয়ে পড়বে না, বেল্টটা সামনে দিয়ে পড়বে। না না, বেল্টটা সামনে দিয়ে পড়বে। আরে দাম কি হয়েছে জানো? প্রথমে দাম বেশি ছিল, দাম মাঝখানে কমেছে, আবারও দাম অফারে থাকে। তারপরে নাকি আমার জুতোটা আবারও দাম কমেছিল। ও ভাবছে কি দেরি হয়ে যাবে আসতে, ওই জন্য দেয়নি। দেখো তো মা, জল ফেলছে কিনা। এখানে আমার নতুন জুতো এসেছে, এটা মাম্মা আনবক্সিং করবি। ওরে লাভ মেরে এসেছে, নিয়ে আসো তো মাম্মি। আমার বক্স দিয়েছে দেখি, বক্সে ও অনলাইনের বক্স করো। টানটানা দেখো, ভেতরে বাজে জিনিস এসেছে। ডিজাইনটা না একই না? এটা তোমার, ওরও ঠিক হবে। জুতোর মাপ একই, ওদের ওর আমার মাসি সব একই জুতোর মাপ। এই তো সবার জুতো সবাই পরি। আমরা যে এর উপরে যে কই কত কিছু থাকে না, ওগুলো ভালো লাগে। আরে ওগুলো কিন্তু আমার এই প্লেন এই যে এটাই সুন্দর লাগে। নাম না পরে একদম ঠিক আছে না? একদম পারফেক্ট। নোকেল লাগছে না তো? না না, নোকে লাগছে না। সামনেও জায়গা দেখে পড়ো, সামনে যেটুকু জায়গা দরকার একদম পারফেক্ট আছে। আগেরটা নোকে লাগছিল, ওই জন্যই আমার মেন পাল্টাতে হলো। পড়ো। এটা কি 5 নম্বর? 6 নম্বর। টমাটো 6 নম্বর, এটা 6 নম্বর। হ্যাঁ, ওদের সবার পাইছে।
মার যেহেতু পেছনে একটু ফাঁকা জায়গা রয়েছে কিন্তু আমার নেই, আমার একদম এক্সাক্ট মাপ 6 আর ওলো বাবলি ওলো ওলো বাচ্চা ভাল লেগেছে মা? হ্যাঁ ওটা বড় নাম না তো, ওটা ভালো। হ্যাঁ আচ্ছা দাঁড়াও না আমি ধরছি, ওঠো। আচ্ছা আমি এটা সরিয়ে দিই, পরবো। বেস্ট এই ডিজাইনটা, এই ডিজাইনটা ভীষণ সুন্দর, কালারটাও ভালো, দুটোরই সেম তো, দুটোই সেম। সে তো লাগেই, এটার ভেতর থেকে এই যে ব্যাপারটা আলাদা না, এই জিনিসটার জন্য আমার বেশি ভালো লেগেছে। আমার না জুতো পিঙ্ক পিঙ্ক অতটা পছন্দ হয় না, কিন্তু এটার ডিজাইনটা সুন্দর তো ওই জন্য এটা বেশ পছন্দ হয়েছে। এই যে এই উঁচু জিনিসগুলো না মেয়েদের একটু দেখতে ভালো লাগে, এই উঁচু ব্যাপারটা। দুটোরই সেম চেঞ্জ হয়ে গেছে। ওটা ওই যে মা বলছে ঘরে বাড়িয়ে নেবে বা ছাদে বাড়িয়ে নেবে। আমার আগেরটা যেটা আমার নখে ইস্যু হচ্ছিল, মানে নখে লাগছিল, ব্যথা হয়ে যাচ্ছিল পায়ের আঙুল। রান্না হয়েছে গাঠি দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর তার সাথে আমুদি মাছের ঝাল। এদিকে হয়েছে ডাল, আর একদম শুরুতে রয়েছে পেঁপে সেদ্ধ, যেটা একদম তেল লঙ্কা ঢঙ্কা নুন দিয়ে একদম মাখা। এদেরকে তো বলছিলাম এই যে আমার ক্রক্সটাতে কি ইস্যু হচ্ছে, মানে পায়ের আঙুলটা না পুরো ব্যথা হয়ে যায়, পুরো ঘুরে ঘুরে আসলাম সব ঠিক আছে, শুধু নখে এসে এসে বাড়ি খায়। তো ওই জন্য আমি আরেকটা ক্রক্স অর্ডার দেবো বলেইছিলাম তোমাদেরকে। ফার্স্ট যখন আমি মিন্ত্রা থেকে অর্ডারটা দিই তখন আমার সাথে মামুনি দেখে, মামুনিরও পছন্দ হয়েছে, তো দুজনেরটা একসাথেই দিয়েছিলাম। এবার আসবে তার মধ্যে মানে যেদিন অর্ডারটা দিই তার পরের দিন রাত্রিবেলা দেখছি দুটোরই প্রাইস অনেকটা কমে গেছে, মোটামুটি 100-150 মতন কমে গেছে। তো আবার ওটাকে ক্যান্সেল করে আবার অর্ডার করা হয় মাঝখানে, আর আমি চেকও করিনি, আমি দেখিনি, কিচ্ছু করিনি। তো সুমন মাঝখানে বোধহয় দেখেছিল যে আমার জুতোটার দাম আর একটু কমে গেছে, তো ও আর ওটাকে ক্যান্সেল করেনি। কেন, তার লজিক দিচ্ছে এখন যে দুটো জুতো একসাথে আসবে, আবার একটা আগে আসবে একটা পরে আসবে, যদি আরো বেশি দেরি করে ফেলে, ওই জন্য আমি আর ওটা ক্যান্সেল করিনি। আমি যেহেতু করে দিতে পারতে, একটা চলে আসতো, ওটা নয় 2 দিন পরেই আসতো, পুজো তো একেবারে গায়ের উপর চলে আসেনি যে না পুজোর মধ্যেই আসবে না, তাহলে নয় ঠিক আছে যে ক্যান্সেল করে কি লাভ, পুজোর মধ্যেই যদি না আসে। তো পুজোর মধ্যেই তো চলে আসতো, পুজোর ইভেন অনেক আগেই চলে আসতো, মহালয়াই আসেনি এখনো। তো পুজো আসছে বলতে যেটা মাথায় এলো, তোমরা অনেকেই আমাকে দেখি কমেন্ট করছো যে দিদি কবে হেয়ার কাটিং ভিডিওটা শেয়ার করছো বলো, কারণ পুজো তো প্রায় এসেই গেল, কবে তোমার নিউ লুকটা দেখতে পাবো, আর কি হেয়ার কাটিং করছো। আসলে পুজোতে এই ব্যাপারটা কিন্তু সবারই থাকে যে কি কাটিং করব, একটা মানে সুন্দর অ্যাডভান্স কাটিং করব যাতে মুখটা একদম অন্যরকম হয়ে যায়। তো সামনে যদি কাউকে দেখি যে সে কিছু একটা মানে কাটিং করছে, তখন আমরা একটা আইডিয়া পাই যে না এরকমটা এই মানে শেপে ভালো লাগছে, এই ফেস কাটিংয়ে ভালো লাগছে, তো এটা আমি ট্রাই করতে পারি। বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো আমি খুব আগে আগে হেয়ার কাটিং করতে চাই না, তার কারণ হচ্ছে আমি নিউ লুকটাকে নিউই রাখতে চাই। অনেক আগে কেটে ফেললে না পুজোতে সেই মানে একটু তো লং হয়, আর আমার হেয়ার খুব তাড়াতাড়ি লং হয়। তবে আমি দেখেছি এটা অন্যের হাতে কাটার থেকে আমার নিজের হাতে আমি যখন কাটি তখন একটু বেশি তাড়াতাড়ি গ্রোথটা হয়। আমি ঘুরতে যাওয়ার আগেও নিজে হেয়ার কাটিং করেছিলাম, তো তখন কিন্তু আমি অনেকটাই মোটামুটি কেটে দিয়েছিলাম, কিন্তু সেটা আমার মোটামুটি এখন কোমর ছাড়িয়ে গেছে। আমি নিজে যখন কাজ করি সে দিদিরাও আমাকে বলে যে তোমার হাতে চুল কাটার পরে আমার চুল অনেক তাড়াতাড়ি বেড়ে যায়। জানি না এটার পিছনে কোনো লজিক আছে কিনা, কিন্তু আমি ঠাম্মা দিদারের কাছ থেকেও শুনতাম ছোটবেলায় যে কিছু কিছু মানুষের হাতে চুল কাটলে নাকি চুল তাড়াতাড়ি বাড়ে। তো সত্যি মিথ্যে জানি না, তবে আমি এটা দেখেছি লক্ষ্য করে যে আমি যখন বাইরে থেকে চুল কাটি সেই অনুযায়ী আমি যখন নিজে কাটি ঘরে, তাতে আমার চুলের মানে গ্রোথটা একটু তাড়াতাড়ি হয়। যেহেতু ঘুরতে যাওয়ার আগেও হেয়ার কাটিং করেছিলাম, অনেকেই দেখছি আবার জিজ্ঞেস করছো দিদি তুমি তো ঘুরতে যাওয়ার আগেও কেটেছিলে, তাহলে কি পুজোর আগে আর চুল কাটবে? হ্যাঁ আমি চুল কাটবো, আর তবে এর মধ্যে আমার যাওয়ার কথা ছিল, মানে এই আজকালের মধ্যে আমার যাওয়ার কথা ছিল, ঠান্ডা লাগাটার জন্য না যেতে পারছি না। বেরিয়ে গেছিলাম মহালয়ার ঠিক 1 সপ্তাহ আগে এরকম টাইমের দিকে আমি চুলটা কাটবো, কারণ আমাদের প্ল্যানটা খুব তাড়াতাড়ি হচ্ছে, পুজোর চতুর্থী বা পঞ্চমী পর্যন্ত অপেক্ষা হচ্ছে না, তো ওই জন্যই আগে থেকে কাটার প্ল্যানটা করেছিলাম যে না 1 সপ্তাহ হাতে থাকবে, সেই অনুযায়ী আমি চুলটা কাটবো। কিন্তু ঠান্ডা লাগাটা আমাকে পুরো ঝুলিয়ে দিল, মানে এখন যদি আমি যাই আর ওখানে যেহেতু হেয়ার ওয়াশ করে তারপরে হেয়ার কাটিংটা হবে,
তো অসুবিধাটা কি হয়ে যায়, ফার্স্ট তো এসিটা চলে, তারপরে এই ঠান্ডাটা লেগেছে অসময়, আমি তো দুপুরবেলায় যেতে পারবো না, যে স্নানের আগে আমি সেই টাইমটাতে যাব একবারেই হয়ে যাবে, সেটা আমি করতে পারবো না। আমাকে যেতে গেলে সেই বিকেলবেলা আবার সন্ধ্যেবেলা নাগাদই যেতে হবে। এই অসময়ে ব্যাপারগুলো হওয়াতে আরও ঠান্ডাটা না বেড়ে যায়, তো আমি সেটা চাইছি না। আমি বলছি না, ফার্স্ট ডে থেকে যবে থেকে একটু একটু ঠান্ডা লেগেছে তবে থেকে আমি ট্রাই করে যাচ্ছি, গরম জল খেয়ে, গরম জলে ভাপ নিয়ে, সমস্ত কিছু করে। কাশিটা কাল রাত থেকে শুরু হয়েছে, ব্যাং ঢুকেছে মনে হচ্ছে গলার মধ্যে, সারাক্ষণ নাচছে গলার মধ্যে, কিছু একটা হয়েই যাচ্ছে, কিছু একটা হয়েই যাচ্ছে। তো ওষুধটা খাচ্ছি, দেখা যাক কবে কি কমে না কমে। ওই জন্য একটু ঠান্ডা লাগাটা কমুক, তারপর আমি গিয়ে হেয়ার কাটিংটা করবো। আর খুব শিগগিরই তোমরা পাবে নিউ লুক, কেমন কি হচ্ছে না হচ্ছে। আমিও খুব খোঁজাখুঁজি করছি আসলে কি কাটিংটা করলে ভালো লাগবে, আবার খুব ছোট করতেও মন চায় না, মনে হয় যে না একটু মিডিয়ামের মধ্যেই একটা কোনো কাটিং করব, দেখা যাক কি হয় না হয়। ওখানে গিয়ে ফার্স্ট বলবো আমার ফেস কাটিং অনুযায়ী যে কাটিংটা ভালো লাগবে সেটাই করো। তো চলো, যখন কাটবো তো তখন তোমরা দেখতেই পাবে। আর অনেক দিন ধরে দুটো কাজ আমি মানে কি বলবো মাথার ওপরে বোঝার মতন নিয়ে ঘুরছি, কিন্তু আমি কাজগুলো করে উঠতে পারছি না। যবেই ভাবছি যে আমি কাজগুলো করব, হয় তখন কোথাও যাওয়া হচ্ছে, নয় কিছু কিনতে যাচ্ছি। পুজোর আগে যেটা হয়, মানুষ সময় সুযোগ পেলেই যে জিনিসগুলো বাকি থাকে সেগুলো কেনাকাটা করতে বেরিয়ে যায়, তো সেটা হচ্ছে। নাহলে বাড়িতে কেউ না কেউ আসছে। মেজমামিটা যেদিনকে আসলো সেদিনকেও ভেবেছিলাম করবো, হলো না। তারপরে এই সেই মানে কেউ না কেউ চলে আসছে, নয় কিছু একটা কাজ পড়ে যাচ্ছে, হচ্ছেই না। দেখি আজকে যদি মানে পুরো সম্পূর্ণ ফাঁকা থাকি আজকে আমি করবো। ড্রেসিং টেবিলটা বড্ড অগোছালো হয়ে রয়েছে ভেতরটা, তো ওটাকে একদম পুরো প্রপার ঠিকঠাক করে সাজাবো। আর ড্রেসিং টেবিলের ভেতরের জন্য আমি অনেক কিছু জিনিসপত্র কিনেছি, যেটা আমার ওইরকম সিল প্যাক করেই নিচে রাখা রয়েছে, এখনো পর্যন্ত সেগুলোর মধ্যে সবকিছু ঢুকিয়ে সাজিয়ে গুছিয়ে রাখাটা হয়নি। সোনার ওয়ার্ড্রপটাকেও আমাকে আবার ফাঁকা করে তারপর গোছাতে হবে, কারণ নতুন নতুন জামা কাপড় সেগুলোও তো ঢুকবে, আর পুরনো কিছু জামা কাপড় ছোট হলে আমি সেগুলোকে বের করব। তো সেই সমস্ত কাজগুলো মাথার মধ্যে রয়েছে। আর গিফট পারপাস যে জিনিসগুলো কেনাকাটা হয়েছে সেগুলোকে প্যাকিংও করতে হবে, তো আজকে প্রচুর কাজ। আর তারপর আবার মাছের তেল আনা হয়েছে, তো সেটাও রাত্রিবেলায় করব। তো এতগুলো কাজ নিয়ে এখন একটু শোবো, কারণ এই জাস্ট খেয়ে দিয়ে উপরে আসলাম। এখন কিছু এডিটিংয়ের কাজ রয়েছে ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, তো সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে তারপর একে একে কাজে লেগে পড়বো। চলো, এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বলে ফেললাম। চোখ দুটো দেখো, কথাগুলো যখন বলি তখন তো খুব ভালো, ঠিক আছে, তারপরে এই যে কাশিটা যে লেভেলের হয় সেটা তো তোমাদের সাথে শেয়ার করি না। চোখ দুটো দেখলে বুঝতে পারবে, মানে একবার শুরু হলে না একদম পেট ঠেট পুরো একদম মনে হচ্ছে ব্যথা ব্যথা হয়ে গেছে কাশতে কাশতে। একটা পাকু বুড়ি আমার মা এসছে, আমার সব সময় খেয়াল রাখে, বলছে মামা তোমার কি হয়েছে? না মামা, এটা আমার গন্ধ লাগে, এটা সেই তুমি পেটুতে যখন ছিলে এটাতে আমার এত গন্ধ লাগতো, আমি মাখিনি, তারপর থেকে আমি সেটা রেখেই দিয়েছি, এটা আর ফেলা হয়নি জানো। হ্যাঁ, আমার ছোট্ট মাটা আমার এত খেয়াল রাখে, এসে বলছে মামা তোমার কি হয়েছে? বলছে কিচ্ছু হয়নি, বলছে তুমি একটু হ্যাচু করছিলে, আমি বলছি হ্যাঁ তো একটু হ্যাচু করছিলাম। এই যে দুই গরম বুড়ি চলে এসছে, এই একটা গরম বুড়ি, এই যে একটা গরম বুড়ি। বললে কি হয়, যার পাখা না লাগে তার একটা ব্যাপার। ও এমনি আমার পাখা লাগছে, এ নাও ভাইকে শোয়াও পাশে, কিন্তু শোয়াবে না, তাহলে ভাইকে দূরে সরিয়ে দাও। কিন্তু পাখার হাওয়াতে আমার কাশিটা বেশি হচ্ছে। চলো, আমি চাদর মুড়ি দিয়ে নেবো এখন গরমের মধ্যে। তোমাদের সাথে তখন কথা বলার পর থেকেই শরীরটা এতটা খারাপ লাগছে, আর কিচ্ছু করতে ইচ্ছে করছিল না, শুয়েছিলাম, ভালো লাগছিল না, কাশতে কাশতে তো পুরো পেট ব্যথা হয়ে গেছে। ক্যামেরাটা অন করলাম আমি পাকু বুড়ির কাণ্ডর জন্য, মানে ও এত হাসাচ্ছিল কি বলবো। তো এখানে এটা নিয়েই, কাপড়টা নিয়ে চুল বানাচ্ছে, আর কমলা সুন্দরী সাজছে, আর বলছে দেখো তোমার চুলটা। আর এই জিনিসটা না ছোটোবেলায় আমরা সকলেই কম বেশি করেছি, যে এই কাপড় দিয়ে ভালো করে বড় করে বিনুনি করা বা চুল বাঁধা। আর কি যে প্ল্যানগুলো করলাম কিছুই হলো না, যাই হোক শরীরটা সাথ দিলে সবই হবে। আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।